আচ্ছা, ঠিক আছে, একটু খেয়াল করেন তো। এটি নাম্বার গুলো দেন, সমস্যা নেই। তো এখানে যেটা বলা হচ্ছে, ড্র ইনফ্লুয়েন্স লাইন ফর আর এ আর বি অ্যান্ড ফাইন্ড আউট দ্য ভ্যালুস অফ এট পয়েন্টস শোন ইন ফিগার। তার মানে যে যে পয়েন্ট গুলো দেখানো হচ্ছে, এই পয়েন্ট গুলোতে ভ্যালু আমাদের বের করতে হবে। তো আমাদের মেইনলি হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন আসতে হবে। এই এ পয়েন্টে একটা সাপোর্ট ছিল, এ পয়েন্টের সাপোর্টের ইনফ্লুয়েন্স লাইন, রিয়েকশনের ইনফ্লুয়েন্স লাইন বি পয়েন্টের, আর ডি, হ্যাঁ, বি পয়েন্টের রিয়েকশনের ইনফ্লুয়েন্স লাইন। তো জি ইনফ্লুয়েন্স স্যার। লাইন, আঁকার জন্য আমরা মোলার ব্রিসলিও প্রিন্সিপাল ইউজ করছিলাম, তাই না? এবং এটা জি স্যার। আপনার কোশ্চেনও থাকতে পারে, ড্র ইনফ্লুয়েন্স লাইন ইউজিং মোলার ব্রিসলিও প্রিন্সিপালস। এটা কোশ্চেনে দেখে আবার ঘাবড়ায় যান না, একই জিনিস। ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আঁকতে হবে আমাদের মোলার ব্রিসলিও প্রিন্সিপাল ইউজ করে। এখন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা মোলার ব্রিসলিও প্রিন্সিপাল অনুযায়ী যার জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকবো, আমাদের স্ট্রাকচার থেকে ওই বিষয়টাকে বাদ দিতে হবে। তার মানে আর এ পয়েন্টের সাপোর্ট রিয়েকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন যেহেতু আমরা আঁকতে যাচ্ছি, তাহলে এখান থেকে আমরা সাপোর্ট উঠাই দিব, সাপোর্ট উঠাই দিয়ে দেন অ্যাক্টিভ লোড দিব। তাহলে অ্যাক্টিভ লোড দিলে তার এই মেম্বারে যে ডিফ্লেক্টেড শেপ হচ্ছে, সেটাই হচ্ছে তার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম হবে, তাই না? এটা ছিল মেইন হ্যাঁ মোলার জি স্যার। প্রিন্সিপালের প্রিন্সিপাল। তাহলে দেখেন এখানে যদি অ্যাক্টিভ লোড দেই, তার মানে এটার ডিফ্লেক্টেড শেপ কিরকম হবে? এই মেম্বারটা উপরের দিকে উঠে যাবে, এই মেম্বার উপরের দিকে উঠে যাবে, আর এইদিকে এসে জিরো হবে, বাকি এই মেম্বার নিচের দিকে চলে আসবে, তাই না? তাহলে এটা ডিফ্লেক্টেড জি স্যার। শেপটা হচ্ছে, আর আমরা বলতেছি ডিফ্লেক্টেড শেপটা হচ্ছে কি, তার ইনফ্লুয়েন্স লাইন ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম হবে। আচ্ছা, দেন আমরা যখন বি পয়েন্টের মানে কি বলে, বি পয়েন্টের ইনফ্লুয়েন্স লাইন আঁকবো, বি সাপোর্টের ইনফ্লুয়েন্স লাইন আঁকবো, তখন কি এখানে সাপোর্ট আছে, এখন আমরা বি সাপোর্টটা তুলে দেবো, দেন আমরা অ্যাক্টিভ লোড দেবো এখানে। তাহলে অ্যাক্টিভ লোড দিয়ে, এটা দেখাইতে হবে না, জাস্ট একটু চিন্তা করলে হবে। অ্যাক্টিভ লোড দিলে দুই পাশে সাপোর্ট আছে, মাঝখানে অ্যাক্টিভ লোড আছে, তার মানে এটা ডিফ্লেক্টেড শেপ কিরকম হবে? এরকম হয়ে যাবে, তাই না? মানে এটা হচ্ছে কি, এরকম লোড দিলে, এরকম কন্ডিশনে এরকম লোড দিলে এটা ডিফ্লেকশনটা কিরকম হয়? তাহলে এটা হচ্ছে ডিফ্লেক্টেড শেপ হবে এরকম। তাহলে এটাই হচ্ছে আরবি এর জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এবার আমরা যদি আরসি এর জন্য আঁকি, তো আমি এই আরসি এর মানটাও ক্লাসে দেখাইছি, তাই না? তার মানে আমরা হচ্ছে সি সাপোর্ট তুলে দিয়ে দেন এখানে ওয়ান কিপ দিব। তাহলে এক কিপ যদি এখানে দেই, তাহলে এটা ডিফ্লেক্টেড শেপ কিরকম হবে? এই মেম্বারটা উপরের দিকে উঠে যাবে, এখানে এসে জিরো হবে, এই মেম্বার এদিকে আর চলে আসবে। তাহলে আরসি এর জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা হবে আমাদের এরকম। ঠিক আছে, ঠিক আছে, এটা সুন্দরভাবে আঁকতে হবে। তাহলে এটা হচ্ছে আরসি এর জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। তাহলে এই ডায়াগ্রামটা আঁকা কিন্তু হয়ে গেল। এখন আমাদের মেইন চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এই ভ্যালুগুলো বের করা। তাহলে ইনফ্লুয়েন্স লাইনের এই প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু বের করা, এটা আমাদের ক্যালকুলেশন করতে বলছে। কেউ যদি শুধুমাত্র এই ডায়াগ্রাম পর্যন্ত করেন, আপনি 2-1 মার্ক পাবেন, 2 বা 3 মার্ক পাবেন, ঠিক আছে? আউট অফ 10 যদি থাকে, তাহলে হয়তো বা 2 অথবা 3 মার্ক পাবেন, যদি তিনটা থাকে। এখন আমাদের বের করতে হবে কি, এই ভ্যালুগুলো ক্যালকুলেশন করতে হবে। এখন ভ্যালুগুলো ক্যালকুলেশন করার জন্য আমরা কনজুগেট বিম মেথড এর হেল্প নিব। কনজুগেট বিম মেথডে আমরা কি করি, সেখানে কনজুগেট বিম ইউজ করে আমরা হচ্ছে ডিফ্লেকশন ক্যালকুলেশন করি। যেহেতু ডিফ্লেকশনের সাথে ইনফ্লুয়েন্স লাইনের একটা সম্পর্ক আছে, তাই না? আমরা ডিফ্লেক্টেড শেপ যেটা পাইছি, সেটাকে বলতেছি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। তার মানে ডিফ্লেকশনের সাথে ইনফ্লুয়েন্স লাইনের একটা সম্পর্ক আছে, তাই না? আমরা কনজুগেট বিম করে এই ডিফ্লেকশনটা বের করব, এখান থেকে এই পর্যন্ত ডিফ্লেকশন, এই ডিফ্লেকশনের মানগুলো বের করব। দেন ওইটার মাধ্যমে আমরা ইনফ্লুয়েন্স লাইনের ভ্যালুটা পাবো। তাহলে ডিফ্লেকশনের ভ্যালু বের করার জন্য আমরা কনজুগেট বিম মেথডে যাচ্ছি। এখন কনজুগেট বিমের টোটাল টোটাল প্রসিডিউর গুলো আপনাদের লিখে দিছি। স্যার তো একজন মনে হয় ক্লাস পারমিশন চাচ্ছে। পারমিশন লাগে না তো, অটোমেটিক হয়ে যাওয়ার কথা। মেসেজ দিচ্ছে স্যার আজিজ আহমেদ। হ্যাঁ না দেখলাম যে গ্রুপে যায় কল দিছে, ইয়া পারমিশন চাইতেছে। ক্লাসে পারমিশন লাগবে না, এমনি অটোমেটিক জয়েন হয়ে যাওয়ার কথা। আচ্ছা তাহলে ওর প্রবলেম স্যার, কন্টিনিউ করেন স্যার, কালকে পরীক্ষা শেষ করি স্যার। আচ্ছা, আচ্ছা। তো যেটা বলতেছিলাম,
আমরা কি কনজুগেট বিম মেথডের হেল্প নিব। এখন কনজুগেট বিম কি? কনজুগেট বিম হচ্ছে আমরা যে বিমটা আছে এই রিয়েল বিমকে কনজুগেট বিমে আমরা ট্রান্সফার করে নিব। এখন রিয়েল বিম কোনটাকে করব? এখানে তো আমরা তিন ধরনের অ্যারেঞ্জমেন্ট পাইলাম। যখন আর এ পয়েন্টে আমরা যখন রিয়েকশন ক্যালকুলেশন করছি তখন আমরা এই ধরনের একটা এখানে সাপোর্ট তুলে দিয়ে এখানে হচ্ছে অ্যাক্টিভ লোড দিয়েছিলাম, তাই না? তো জি স্যার। দেন এখানে বি এবং সি তে সাপোর্ট জিরো আছে। ছিল। হ্যাঁ, তো আমরা এই বিমটাকে ট্রান্সফার করতে চাচ্ছি কনজুগেট বিমে। তার মানে এটাকে যদি ট্রান্সফার করি আমরা যে ডিফ্লেকশনের ভ্যালুগুলো পাবো সেটা হচ্ছে এই ভ্যালুগুলো পাবো, তাই না? আর এর এই মানগুলো পাবো, মানে ডিফ্লেকশনের মানগুলো পাবো। তো নিয়ম হচ্ছে রিয়েল বিম যেটা আছে রিয়েল বিমের লেন্থ কনজুগেট বিমের লেন্থও সমান হবে। রিয়েল বিমে কোথাও যদি ফিক্স সাপোর্ট থাকে কনজুগেট বিমে সেখানে ফ্রি হবে। আর রিয়েল বিমে যদি ফ্রি হয় তাহলে কনজুগেট বিমে ফিক্সড হবে। যেমন এখানে রিয়েল বিমে কোনো কি বলে কোনো লোড ছিল না, মানে কোনো সাপোর্ট ছিল না। ফ্রি ছিল, এই জি যে স্যার। এইটা অ্যাক্টিভ ছিল মানে ফ্রি ছিল, তার মানে এই পাশে ফিক্সড হয়েছে, তাই না? এবং যদি এক্সটার্নাল হিঞ্জ থাকে তাহলে এক্সটার্নাল হিঞ্জেই হবে, কোনো চেঞ্জ হবে না। যদি ইন্টারনাল হিঞ্জ থাকে তাহলে ইন্টারনাল লিঙ্ক হবে। যদি ইন্টারনাল হিঞ্জ থাকে তাহলে কি হবে? ইন্টারনাল লিঙ্ক হবে। এটা কনজুগেট বিম। দেন রিয়েল বিমের যেটা লোড ডায়াগ্রাম সেটা হচ্ছে কনজুগেট বিমের জন্য লোড মানে মোমেন্ট হবে, মানে রিয়েল বিমের মোমেন্ট ডায়াগ্রাম কনজুগেট বিমের জন্য কি হবে? লোড ডায়াগ্রাম হবে। লোড। এখন এখন এইটার মোমেন্ট ডায়াগ্রামটা আমাদের বের করতে হবে। তাহলে কি আছে? এখানে অ্যাক্টিভ লোড, এখানে অ্যাক্টিভ। তাহলে আমরা এই যে আর বি পয়েন্টের রিঅ্যাকশন বের করে নিব আর সি এবং সি পয়েন্টের রিঅ্যাকশন বের করে নিব। জাস্ট এই সি পয়েন্টে মোমেন্ট দিলে আর বি এর মান চলে আসবে, সামেশন অফ এফ ওয়াই করলে আর সি এর মান চলে আসবে, তাই না? তো এইটা করলে আমরা হচ্ছে কি আগে রিঅ্যাকশন পাবো, দেন এখানে কি আমরা এসএফডি বিএমডি টা দেখাইছিলাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম আসে, তাই না? তো ওইটা আলাদা করে কেউ যদি বুঝতে পারেন না আঁকলেও হবে। আর যদি এসএফডি বিএমডি এঁকে নেন তাহলে আমরা এই ধরনের একটা লোড পাবো, ঠিক আছে? তার মানে এটার বিএমডি ডায়াগ্রাম বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেটা হবে সেটা হচ্ছে কনজুগেট বিমের জন্য আমাদের কি হচ্ছে? লোড ডায়াগ্রাম হচ্ছে। এখন এই যে কনজুগেট বিমটা পেলাম এইটাকে এখন নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এই স্যার এই একটু স্যার। পয়েন্ট কি? জি বলেন। স্যার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম না করে যা আমরা এখানে যে লোডের যে ডায়াগ্রামটা পাইছি, হ্যাঁ, এটার মানগুলো তো আমরা পাবো না থাকলে। হ্যাঁ অবশ্যই পাবেন। এই যে এখানে তো অ্যাক্টিভ আছে, তাই না? এটা একটু দেখাই দেন স্যার। জি স্যার। এখানে এখানে অ্যাক্টিভ না। আর আপনার এখানে রিয়েকশন আসছিল এইদিকে হচ্ছে 0 মানে কত, আই থিঙ্ক এদিকে 1.5 আসছে রিয়েকশন যখন আমরা ক্যালকুলেশন করছিলাম। আর এইটা আসছিল 0.5, এরকম ছিল না? স্যার মিডলেরটা মনে হয় 0.5 ছিল যখন ওই যে কি করছিলাম বেন্ডিং মোমেন্ট নিছিলাম। আহ, না, মিডল একটা 1.5 আসছিল, স্যার দেখেন। মিডিয়াম 1.5 ছিল। স্যার হচ্ছে লাস্টে আমি একটা শিট শেয়ার করছি স্যার, ওইটাতে ওই যে আপনার শেয়ার ফোর্স মেনলি এসএফডি পিএমডি আঁকানো আছে। আচ্ছা ওকে, আমি এটাতে আসতেছি। দেখা যাচ্ছে? হুম। জি এই স্যার। যে এখানে এখনো আছে, এদিকে 1 কি, তাহলে নিচে 1.5 আর এদিকে 0.5। তাহলে এটা এসএফডি টা কিরকম হয়? 1 উপরের দিকে উঠবে, এদিকে আসবে, 1.5 নিচের দিকে যাবে, এটা হবে। বিএমডি হচ্ছে কি শেয়ার ফোর্সের এরিয়াটাই হচ্ছে বেন্ডিং মোমেন্ট। শেয়ার ফোর্সের এরিয়া কি বেন্ডিং মোমেন্ট না? তাহলে এইটার হ্যাঁ এরিয়া জি কত? স্যার, জি 1 স্যার, বুঝতে গুণন পারছি স্যার, 4, ঠিক আছে। 0.5 গুণন 8। তাহলে এইটা এরকম আসতেছে। এখন জি কেউ স্যার। যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে না চান কোনো সমস্যা নেই। এখানে কত আছে? 1 আছে না? 1 কি, তাহলে 1 গুণন এখানে ডিস্টেন্স হচ্ছে 4। তাহলে জাস্ট এই পয়েন্টের মোমেন্ট হবে 1 গুণন 4। এই পয়েন্টে যে মোমেন্টটা হবে এটা ডায়াগ্রামটা এরকম হবে, মান হবে কত? 4 কিউবিক। বা একক একক দেওয়া দরকার নেই, আমরা শুধুমাত্র 4 4 লেখেন। তাহলে এটা হচ্ছে আমরা কি পাচ্ছি? এখানে আমরা বেন্ডিং মোমেন্টটা পাচ্ছি। আর বেন্ডিং মোমেন্টটা হচ্ছে কি এই বিমের জন্য লোড ডায়াগ্রাম, মানে মেইন বিমের যেটা মোমেন্ট ডায়াগ্রাম এটা হচ্ছে কনজুগেট বিমের জন্য লোড ডায়াগ্রাম। দেন এখন আমরা এইটা নিয়ে কাজ করব। তাহলে এইটা নিয়ে কাজ করবো মানে এটার আগে যে সাপোর্ট গুলো আছে সাপোর্টের রিয়েকশন বের করব। তাহলে রিয়েকশন বের করার জন্য আমরা এই এতটুকু অংশ আলাদা করে নিলাম। তাহলে এতটুকু অংশ আলাদা করলে এই আরবি প্রাইম এবং আরসি প্রাইম এই দুইটা পয়েন্টে আমরা রিয়েকশন বের করছি। এই যে আরবি প্রাইম আসে 10.67, সামেশন অফ এফ ওয়াই করলে আরসি প্রাইম আছে 5.55, মানে এটা হচ্ছে 10.67 আর এটা হচ্ছে 5.55। আর নিচের দিকে তো এই যে লোড আছেই,
ইউনিফর্ম মানে কি বলে ট্রায়াঙ্গুলার লোড আছে। দেন এখন দেখেন এই পয়েন্ট তো লিঙ্ক, এখানে তো আলাদা কোনো সাপোর্ট নাই। লিঙ্ক মানে হচ্ছে কি একটা মেম্বার আরেকটা মেম্বারের উপরে আছে। তাহলে কোন মেম্বারের উপরে আছে এটা আমরা সাপোর্ট কন্ডিশন থেকে দেখব, তাই না? তাহলে এই পাশে ফিক্স সাপোর্ট আছে, তাহলে অবশ্যই এই পাশ বেশি স্টেবল, আর এই পাশ হচ্ছে ফিক্সের কি, অপোজিটে যেটা থাকবে স্যার এটা উপরে। হ্যাঁ, তার মানে ফিক্সের অপোজিট এইটা ছিল, এটা উপরে থাকবে, তার মানে এইটার লোডটা এই পাশে যাবে, তাই না? তাহলে এই যে জি স্যার। আরবি প্রাইমের মান পাইছি 10.67, এইটা এখানে উল্টাভাবে আমাদের দেখাইতে হচ্ছে 10.67। আর বাকি এই অংশটুকু তো আছেই। তাহলে আমরা এই অংশটুকু আলাদা করে নিলে আমরা এখানে একটা রিয়েকশন পাচ্ছি, যেহেতু ফিক্স সাপোর্ট এখানে একটা মোমেন্টও পাবো। তাহলে এই রিয়েকশনের মান আমরা বের করে নিচ্ছি 18.67, আর এই পয়েন্টে যদি আমরা মুভমেন্ট নিই তাহলে এই মুভমেন্টের মান আসতেছে 64.01। ঠিক আছে, এই যে এই মুভমেন্টের মান এম এ প্রাইমের। ঠিক আছে, এই যে এখানে কিন্তু ইয়া করা আছে ক্লাসে, যেগুলো ডিটেলস বলছিলাম যে কেন উপরে থাকবে। তো এই যে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট যদি এই পাশটা নিচে থাকে, তার মানে এখানে যখন লোড দিব তখন এটা তো ঘুরে যাবে, তো ঘুরে গেলে তো এটা পড়ে যাবে, তাই না? এটা তো সম্ভব না। আর এইটার মধ্যে যদি লোড দেই তাহলে এই লোডটা এই পাশের মেম্বারে কিছুটা নিবে, আর বাকি এই সাপোর্ট নেবে। তো যাই হোক, তাহলে এখানে আমরা এই মুভমেন্ট পাইলাম, তাই না? তো এই যে কনজুগেট জি বিম স্যার। করে আমাদের বেনিফিটটা কি, আমরা চাচ্ছি হচ্ছে রিয়েল বিমের ডিফ্লেকশন বের করতে। তো কনজুগেট বিমের যে রুলস গুলো লিখে দিছিলাম সেখানে একটা ছিল যে কনজুগেট বিমের জন্য যেটা মোমেন্ট সেটা হচ্ছে রিয়েল বিমের ডিফ্লেকশন হবে। কনজুগেট বিমের কোনো পয়েন্টের মুভমেন্ট মানে হচ্ছে কি রিয়েল বিমের ওই পয়েন্টের ডিফ্লেকশন। তাহলে সাপোজ কনজুগেট বিমের আমাদের এই পয়েন্টের আমরা মুভমেন্ট পেয়েছি, তাই না? কত? 64.01। এই 64.01 কে যদি আমরা ইআই দ্বারা ভাগ করি তাহলে আমরা রিয়েল বিমের এই পয়েন্টের ডিফ্লেকশন পাবো। তার মানে এই যে এই পয়েন্টের যে ডিফ্লেকশন, এই ডিফ্লেকশনটার মানটা হচ্ছে 64 ডিভাইড বাই ইআই। তাহলে দেখেন আমরা কিন্তু এই পয়েন্টের ডিফ্লেকশন পেয়ে গেছি। এরকম ভাবে বি পয়েন্ট, যতগুলো পয়েন্ট আছে আমাদের ডি, বি, ই, এফ, জি, সি, এই সবগুলো পয়েন্টের ডিফ্লেকশন মানে মোমেন্টের মান লাগবে আমাদের। তাহলে বি পয়েন্ট এখানে লিংক আছে, লিংকে তো মোমেন্ট জিরো থাকে, এটা আমরা জানি যে লিংক কোনো মোমেন্ট নিতে পারে না। তাহলে বি পয়েন্টে মোমেন্ট জিরো এবং ইন্টারনাল এক্সটার্নাল হিঞ্জ আছে সি পয়েন্টে মোমেন্ট জিরো। তাহলে আমরা কিন্তু তিনটা পয়েন্ট অলরেডি জেনে ফেলছি, যে আমরা এইটাই লিখে রাখছি যে এখানে বি পয়েন্টে মোমেন্ট জিরো, সি পয়েন্টে মোমেন্ট জিরো। বাকি অন্য অন্য পয়েন্ট গুলো, এখন যদি ডি পয়েন্টে মোমেন্ট নেই, ডি পয়েন্ট কোনটা? ডি পয়েন্ট হচ্ছে এই যে এখানে, এই যে এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টে মুভমেন্ট নিলে আমরা হচ্ছে এই এতটুকু অংশ আলাদা করলেই হবে, এই অংশটুকু বিবেচনা করলে আমরা কি এই ডি পয়েন্টে মুভমেন্ট বের করতে পারবো। তো এই পয়েন্টে একটা মুভমেন্ট ধরে নিলাম, এটা হচ্ছে এমডি, তাই না? দেন আমাদের এই যে এই লোডের উচ্চতা লাগবে এখানে, তার মানে এটা যদি 4 হয় আর এদিকে হচ্ছে কত আছে 2 2 4, তার মানে এই পয়েন্টের মান হবে কত? 2 হবে না? এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা যদি এই অংশটুকু আলাদা করি, এই যে এখানে এতটুকু অংশ যদি আলাদা করি, এই পয়েন্টের ভ্যালু কিন্তু 2, মানে এখানে উচ্চতা। আর যদি ডিসটেন্স সেম না থাকে তাহলে কি করবেন? জাস্ট সিমিলার ট্রায়াঙ্গেল ব্যবহার করে বের করে নেবেন। আচ্ছা, তার মানে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে কত? 2। এখন এই ডি পয়েন্টে মুভমেন্ট নেন, তাহলে এই যে দেখেন এখন ডি পয়েন্টে মুভমেন্ট নেওয়া হয়েছে। তাহলে একটা মুভমেন্ট তো আছে হচ্ছে যে ক্লকওয়াইজ এমডি প্রাইম, এই যে এমডি, এটা এমডি প্রাইম, এটা হচ্ছে কি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। তাহলে এইটা ক্লকওয়াইজ কে এখানে ধরা হয়েছে কত? নেগেটিভ। তারপরে -64.01। দেন হচ্ছে এই যে এখানে এম এ, এটার মান ছিল এন্টি ক্লকওয়াইজ, এটার মান কি এন্টি ক্লকওয়াইজ ধরা হয়েছে? খাতাকার চিহ্নটা কোন দিকে দিচ্ছেন? এন্টি ক্লকওয়াইজ এইদিকে। এন্টি ক্লকওয়াইজ ধরা হয়েছে খুব সম্ভবত। এই খাতাকার এটা জি স্যার আমার। চিহ্ন কোন দিকে ছিল? নিচের দিকে না উপরের দিকে? দুইটাই তো বোঝা যাচ্ছে। দেখেন স্যার উপরে চিহ্ন উঠে, তো বসাইতে মনে ছিল না। চিহ্ন না দিলে তো আপনার ইকুয়েশন ঠিক থাকবে না। আচ্ছা যাই হোক, এটা চিহ্ন যে কোনো একটা দিতে ধরতে পারেন, সমস্যা নেই। তো এখানে হয়তো বা এন্টি ক্লকওয়াইজ ধরা আছে। তাহলে এন্টি ক্লকওয়াইজ এইদিকে হচ্ছে এমডি প্রাইম। তাহলে এই পয়েন্টে যদি মুভমেন্ট নেই, এখানে একটা মুভমেন্ট আছে এন্টি ক্লকওয়াইজ, আবার এই এম এর মানও এন্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে মাইনাস এমডি প্রাইম, এটা এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ ধরা হয়েছে।
আর -64.01 এটা কি, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, ওই যে এম এর মানটা। বাকি আমরা যদি এই পয়েন্টে মুভমেন্ট নেই, এই যে 18 পয়েন্ট আর এ প্রাইম, এটা ঘুরাবে কোন দিকে, ক্লকওয়াইজ ঘুরাবে। এই ডি পয়েন্টের সাপেক্ষে এই এই ফোর্সটা কোন দিকে ঘুরাবে, ক্লকওয়াইজ। তাহলে এইটার ভ্যালু 18 পয়েন্ট কত, 18.67, এবং এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 2। তাহলে 18.67 গুণন 2, 18.67 গুণন 2। আর এখানে যে লোড আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত যে লোড আছে, এই লোড ঘুরাবে কোন দিকে, এই পয়েন্টের সাপেক্ষে সে ঘুরাবে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। তাহলে মাইনাস এই লোডের টোটাল মান কত, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন 2 গুণন 2। আর হচ্ছে কি, এটা দূরত্ব কোথায় কাজ করবে, দূরত্ব কাজ করবে হচ্ছে এরকম, এটা সেন্ট্রয়েড এরকম জায়গায়, এই ডি পয়েন্ট থেকে এটা 1/3 অফ ডি, 1/3 অফ 2। তাহলে এটা করলে আমরা এখানে এমডি প্রাইমের মান পাচ্ছি 28। অনুরূপভাবে আমাদের এমজি কোথায়, এই যে জি পয়েন্ট, এফ পয়েন্ট, ই পয়েন্ট, এই তিনটা পয়েন্টের আমাদের মোমেন্টের মান লাগবে। তাহলে এটা আসা হচ্ছে যে রাইট সাইড থেকে, আমরা লেফট সাইড থেকে যা ভ্যালু পাই, রাইট সাইড থেকে কিন্তু তার উল্টা পাই। তার মানে রাইট সাইড থেকে এই মানগুলো যা পাইছি, এটা আমাদের ধরতে হবে পজিটিভ আসছে, কিন্তু আমাদের ধরতে হবে নেগেটিভ। তাহলে এখানেও পজিটিভ আসছে, আমাদের ধরতে হবে নেগেটিভ। তো এই মানগুলাই হচ্ছে আলটিমেটলি এই যে বিভিন্ন পয়েন্টে যে মুভমেন্টের মানগুলো পাইছি, ওই পয়েন্টে কি ডিফ্লেকশনের মান, তাই না? এজন্য এই যে ডেল্টা এক্স, এটা ডেল্টা এক্স লেখা হয়েছে যে 64.01, এ পয়েন্টে মুভমেন্ট, ডি পয়েন্টে মুভমেন্ট, তারপরে বি পয়েন্ট, ই পয়েন্ট, এফ পয়েন্ট, জি এবং সি পয়েন্ট, সবগুলো কিন্তু এই মুভমেন্টের মানগুলো লেখা হয়েছে। তারপরে এটা যখন আমরা রিঅ্যাকশনের মান বের করব, তো ইনফ্লুয়েন্স লাইনের ভ্যালু বের করব। তো আমরা জানি ইনফ্লুয়েন্স লাইনে এই যে যখন আমরা আঁকছিলাম, এখানে 1 কিপ দিছিলাম, তাই না? তাহলে এখান থেকে এইটার ইনফ্লুয়েন্স লাইনের এই ভ্যালুটা হচ্ছে 1 কিপ, 1 কিপ। তাহলে কিন্তু আমাদের তো এখানে ডিফ্লেকশন আসলো কত, এটা তো ডিফ্লেকশন আসলো 64। এই 64কে 1 কিভাবে বানাইতে পারি, 64কে যদি আমরা 64.01 এটা দ্বারাই ভাগ করি, তাহলে আমরা কত, 1 পাবো। তার মানে এই এখানে যতগুলা ভ্যালু আছে, এই সবগুলা ভ্যালুকে 64.01 দ্বারা ভাগ করলে আমরা সবগুলো পয়েন্টের মান পেয়ে যাব, ইনফ্লুয়েন্স লাইনের ভ্যালুগুলোর মান পেয়ে যাব। এই তো হচ্ছে যে এই মানগুলাই কিন্তু আমরা এখানে লিখতেছি, বা ওই যে আর এর জন্য যে ইনফ্লুয়েন্স লাইন, সেটা কিন্তু এই মান, এই যে এই ভ্যালুগুলো এখানে এখানে লেখা হয় না যদিও, এখানে 1 তারপরে সামথিং, যাই হোক। তারপরে এখন আর এ আমরা পেলাম, এবং আর বি এর মান আমরা কিভাবে পাবো, তাহলে আর বি এর মান বের করার জন্য আমরা একটা ইকুয়েশন ইউজ করছি, যেদিকে আর এ আছে, এদিকে আর বি, এদিকে আর সি। আমরা এখান থেকে এক্স দূরত্বে 1 কিপ ধরে নিছি, 1 কিপ লোড ধরে নিছি। এখন যদি আমরা সি পয়েন্টে মুভমেন্ট নেই, এই পয়েন্টে যদি মুভমেন্ট নেই, তাহলে ইকুয়েশনটা কি আসতেছে, ইকুয়েশন আসতেছে আর এ গুণন এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 12 প্লাস আর বি গুণন 8 মাইনাস 1 গুণন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, তার মানে এখান থেকে এই পর্যন্ত কত, 12 মাইনাস এক্স। তাহলে 1 গুণন 12 মাইনাস এক্স ইজ ইকুয়াল 0। এখান থেকে আমরা সলিউশন করে আর বি এর মানটা আর এর সাপেক্ষে আমরা বের করছি, যে এক্স এবং আর এ, তার মানে এই ইকুয়েশনে কি আছে, এক্স এবং আর এর মান যদি আমরা বসাই, তাহলে ওই পয়েন্টের আমরা আর বি এর মানটা পাবো। তাহলে দেখেন টেবিলের মধ্যে কিন্তু আমরা এক্স এবং আর এর মান অলরেডি বের করে রাখছি। এই যে এক্স এর মান হচ্ছে এগুলা, এগুলো হচ্ছে এক্স এর ভ্যালু, মানে কত দূরত্বে আছে, আর আর এর ভ্যালু হচ্ছে এগুলা। এখন এই এক্স এবং আর এর মান যদি বসে, আমরা এখান থেকে আর বি এর মানগুলো পাবো। ঠিক আছে, ইকুয়েশনে জাস্ট এই ইকুয়েশনে বসাইলে হবে। দেন আমরা যদি আর সি এর মান বের করতে চাই, এখন যদি আমরা এ বিন্দুতে মুভমেন্ট নেই, তাহলে এখান থেকে আর বি এবং আর সি এর মাঝে একটা সম্পর্ক পাচ্ছি। তাহলে আর সি এর মান বের করতে হলে কি করতে হবে, এক্স এবং আর বি, এই মানে এই যে এক্স এবং হচ্ছে আর বি, এই মানগুলো বসাইলে আমরা এখানে আর সি এর মান পাচ্ছি। তার মানে আলটিমেটলি আমরা তিনটার ইনফ্লুয়েন্স লাইন এখানে আঁকছি। ঠিক আছে, এই হচ্ছে, এইটা ছিল। তো এটা কিন্তু থাকবে। এখন আহ এর আগে আমরা কি করছিলাম, এর আগে হচ্ছে আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে বিম করাইছি এবং হচ্ছে ফ্রেম করাইছি, তাই না? তো আপনাদের গ্রুপেও আমি আমার আগের করা ভিডিও গুলো দেওয়া হয়েছে, তো ওইটাও দেখতে পারেন, ওইটাতেও ক্লাসে যেভাবে করাইছি ওই একইভাবে আছে, তো ওইটাও দেখতে পারেন।
অথবা ক্লাস লেকচার যেটা আমি ক্লাসে যেটা করাইছি সেই ইয়েগুলো দেখতে পারেন। তো এখন এই ভ্যালুগুলো এরকম উল্টা থাকতে পারে। সাপোজ আপনি এদিকে আছে 2 এটা এই পাশে থাকতে পারে, কি একেবারে সেম প্রসেস, জাস্ট কি এই পাশের মানগুলো একটু বেশি আসবে, এই পাশের মানগুলো কম আসবে, এই পাশের মানগুলো একটু বেশি বের করতে হবে, এই পাশে কম বের করতে হবে। এই তো, এগুলো একটু প্র্যাকটিস করেন। কারো কোনো কোশ্চেন? স্যার এটা কি একটাই ম্যাথ থাকবে নাকি স্যার ওই কি মানে ভেঙে ভেঙে দিবেন আর কি? একটাই ম্যাম, এটা 10 স্যার মার্ক এই এক পেজ। ম্যাথে সেম পজিশনে রাখেন স্যার। আপনার কোশ্চেন অলরেডি করা হয়ে গেছে, সেম পজিশনে না, মানে আমি বললাম যে ভ্যালু তো সেম থাকবে না, ভ্যালু ধরেন এখানে স্যার ভ্যালু সেম না থাকুক, আপনার এই এখন যেভাবে ফ্রেমটা আছে এই ফ্রেমেই রাখেন স্যার। শোনেন, মানে এটা আমি যেটা বললাম যে এখানে ধরেন এই পাশে আরেকটা কি বলে আরেকটা পয়েন্ট বাড়ায় দেয়া আছে, এই পাশের মনে করেন এই পাশে একটা পয়েন্ট কমায় দেয়া আছে, বের করা যাবে না? সেমই তো, সাপোর্ট সাপোর্ট কন্ডিশন একই, জাস্ট এখানে মোমেন্ট একটা পয়েন্টে বের করছেন, এখানে দুইটা পয়েন্টে বের যাবে করবেন, স্যার। এই পয়েন্ট এবং এই পয়েন্ট। এটাও কোনো না, ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করেন। আর মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে সেটা হচ্ছে ওইখান থেকে 2 সেট কোশ্চেন থাকবে। এই হলো আপনাদের মিড টার্মের সিলেবাস। স্যার লাস্টের এটা আরেকটু বলবেন যেটা কোনটা? বললেন স্যার, ওই যে কোনটা? সাপোর্ট সাপোর্ট যেটা চেঞ্জ থাকবে ওইটার বিষয়ে একটু কথা বললেন। সাপোর্ট চেঞ্জ না, এখন এদিকে কত কত ফিট দেয়া আছে? স্যার 2 ফিট করে। এদিকে টোটাল 8 ফিট, তাই না? 8 ফিট। এদিকে হচ্ছে 4 ফিট। 4 ফিট। জাস্ট এটা যদি ঘুরানো থাকে, মানে এদিকে যদি 8 ফিট থাকে বা এদিকে ডিস্টেন্স বেশি আর এদিকে ডিস্টেন্স কম, করা যাবে না? জি স্যার, সেম করে দেবো। জিনিস, ডিস্টেন্স চেঞ্জ। আচ্ছা, এগুলো একটু ই করেন। জি এই তো, স্যার, বুঝতে পারছি। এইটা তো সুন্দরভাবে তোলা আছে, ক্লাস লেকচার সুন্দরভাবে তোলা আছে, এই অনুযায়ী দেখতে পারেন। এবং হচ্ছে যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড এর যে ম্যাথ গুলো করাইছি, দেখেন কার কাছে খুব ভালো তোলা আছে, সেখান থেকে কি বলে নিয়ে একটু ভালোভাবে বুঝে করেন। আর যে ভিডিওগুলো দিছি এই ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স সবাই কি আইডি নাম্বার লিখছেন? জি স্যার। সবার চ্যাট বক্সে নাম এবং আইডি নাম্বারটা একটু লিখে দেন। লিখতেছি এখনটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর হচ্ছে যে আপনাদের রমজানের যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে অনলাইনে নিতে হবে এবং সেই অনুযায়ী ইনস্ট্রাকশন দেয়া। এখন কবে করবেন আপনারা? কি এই বৃহস্পতিবারে এই সময় করবেন? না স্যার, হয়তো আমাদের তো পরীক্ষা আছে আবার 14 তারিখে। 14 তারিখের পরে থেকে নেন অনলাইনে। না, 14 তারিখে ক্লাসটা কবে করবেন? পরে স্যার 14 তারিখের পরে করি, শনিবার অথবা রবিবার, এই আচ্ছা যেদিন আচ্ছা, ফিক্সড করে সবাই ওইটা জানান, বলে স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম।